শুরু করছেন। এখন আপনার এখানে বক্তব্য রাখবেন। আজকে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের গুলির শিকার হয়ে রাজপথে যিনি জীবন দিয়েছেন ছাত্রদল নেতা ইমন, তার সাহায্যের জন্য আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যার নেতৃত্বে এই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ইমনের পরিবারকে সহযোগিতা করার জন্য আমরা এখানে এসেছি। আমাদের সাথে যিনি মেহমান হয়ে এই ইমনের পরিবারের খোঁজ খবর নিতে এই গ্রামে যিনি পদদলিত দিয়েছেন, আমি মনে করব আমাদের সকলের প্রিয় নেতৃত্ব, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি দীর্ঘ 61টি দিন আয়না ঘরে যাকে বন্দী করে রেখেছিল, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন, যিনি দীর্ঘদিন ভারতে নির্বাসনে ছিলেন, সেই আমাদের প্রিয় নেতা বীর চট্টলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী জননেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আমরা সকলে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, এখানে ওবায়দুল হক নাসির, হাসানুল হক, হাসানুজ্জামিল শাহিন সভাপতি জেলা বিএনপি এবং অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মাহমুদুল হক শানু, সাবেক সদস্য সচিব জেলা বিএনপি খন্দকার রাশেদুল আলম রাশেদ এবং দুর্জয় হক শুভ সহ আমাদের মেয়র সাহেব জাহাঙ্গীর আলম রুবেল সহ উপস্থিত নেতৃবৃন্দ, এখানে অনেকেই বক্তৃতা দেওয়ার কথা ছিল, অনেকে বক্তৃতা দিতে পারে নাই। আমরা সকাল থেকে কিন্তু প্রোগ্রাম শুরু করেছি। ভুয়াপুরে একটি মিটিং হয়েছে, ওইখানে একজন এই আন্দোলনের শাহাদত বরণ করেছেন পলাশ তালুকদার, তার জানাজা, তার কবর জিয়ারত করে তার মা এবং তার সন্তানদের সাথে সাক্ষাৎ করে এরপরে মিটিং করে এখানে আমরা নলিন মিটিং করছি। প্রিয় ভাইরা, আজকে বলতে চাই, এই ভুয়াপুর গোপালপুরের মা মাটি মানুষের সন্তান সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছে। এই এলাকার মানুষের কিন্তু একটি দাবি আছে, আজকের জনসভায় যদি আব্দুল সালাম পিন্টু উপস্থিত থাকতো তাহলে এই এলাকার জনগণ সবচেয়ে বেশি খুশি হতো, নাকি? অতি তাড়াতাড়ি আল্লাহর রহমতে এইভাবেই ইনশাল্লাহ আপনাদের মাঝে আব্দুল সালাম পিন্টু ইনশাল্লাহ মুক্ত হয়ে এই আপনাদের সামনে কথা বলবেন ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমি বেশি কথা বলবো না, এরপরে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি তো সবসময় আপনাদের মাঝে বক্তব্য রাখি এবং আপনাদের সাথে সাক্ষাৎ হয়, কিন্তু এই সরকারের নির্যাতন নিপীড়নের কারণে অনেকদিন পরে আপনাদের মাঝে বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে আমার, নাকি? কারণ কি, এখন কিন্তু আমরা অনেক স্বস্তিতে মিটিং করছি। এর আগে মিটিং করতে গেলে পুলিশের বাধা, হামলা, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী দ্বারা নির্যাতনের শিকার হতে হয়েছে, আমাদের হতে হয়েছে না? আপনারা কিন্তু অনেকেই অনেক কষ্ট করেছেন, বিএনপির অনেকে বক্তৃতায় বলেছেন, অনেকেই
এই 17 বছর কিন্তু নির্যাতন নিপীড়ন ভোগ করেছেন, অনেক গুম করেছেন। এম ইলিয়াস আলী গুম হয়েছেন, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক। অসংখ্য মানুষ কিন্তু শহীদ হয়েছে। একদিনে কিন্তু এই বিজয় অর্জন হয় নাই, ফ্যাসিস্টের পতন হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘকাল আন্দোলন করেছেন এবং দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে তিনি সাজা ভোগ করেছেন। গ্রেপ্তার অবস্থায় বিনা চিকিৎসায় তিনি কিন্তু জেল খেটেছেন না? কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সরকারের কাছে মাথা নত করে নাই, আপোষ করে নাই। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বিদেশে রয়েছেন, তার বিরুদ্ধে অনেক মামলা দিয়েছেন, কিন্তু তিনিও কিন্তু এই সরকারের কাছে আপোষ করে নাই। করেছেন? দেশনায়ক তারেক রহমানের মামলায় একজন বিচারক খালাস দিয়েছিল, সেই বিচারক কিন্তু দেশে থাকতে পারে নাই। পারছে? তারা এই বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। প্রধান বিচারপতি একটি রায় দিয়েছিল, অবজারভেশন দিয়েছিল, তাকেও কিন্তু বন্দুকের নল দেখিয়ে দেশ থেকে বাধ্য করেছে। বিচার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করেছে। এটা মুজিব কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট না। বাংলাদেশের মানুষ বলতো মুজিব কোর্টের বিচার হচ্ছে নাকি, পাতানো বিচার করা হতো। আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। তো ভাইরা, আপনারা কিন্তু সকলেই কষ্ট করেছেন। এই যে কষ্টের ফল আজকে যদি কেউ নষ্ট করতে চায়, সেটি কি নষ্ট হতে দিতে পারি আমরা? আমি সেই জন্য অনুরোধ করব, অনেকেই অনেক কষ্ট করেছেন, আর কয়টা দিন কষ্ট করতে পারবো না আমরা? আওয়ামী লীগ অনেক নির্যাতন সহ্য করেছেন আপনারা। আমি গোয়াপুরের মিটিং এ বলেছি, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী এই 17 বছর নির্যাতন নিপীড়ন কষ্ট করে জেল জুলুম খেটে একটি নেতা কর্মী কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই। বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আগুনে পুড়ে যেভাবে স্বর্ণ খাঁটি হয়, লোহা পুড়ে যেভাবে কঠিন শক্তিশালী হয়, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী স্বর্ণের মতো খাঁটি এবং ইস্পাতের মতো কঠিন হয়েছে না। যারা দুর্দিনে ছিল, দয়া করে তাদেরকে আপনারা, স্থানীয় নেতা যারা আছেন, দয়া করে ভুলে যাবেন না। আপনারা রাজপথে ছিলেন, কষ্ট করেছেন। বিশেষ করে আমি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করতে চাই, টাঙ্গাইল জেলার মধ্যে সবচাইতে বেশি নির্যাতন ভোগ করেছে, সবচাইতে বেশি আন্দোলন সংগ্রাম করেছে এই গোপালপুর নেতা কর্মীরা। সবচাইতে বেশি মামলার শিকার হয়েছে এই গোপালপুরের নেতা কর্মীরা। সেই জন্য আপনাদের আবেগটা একটু বেশি, কষ্টটা একটু বেশি। সেই কষ্ট ভুলে গিয়ে যেই জন্য সংগ্রাম করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেই গণতন্ত্রের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 9 বছর আন্দোলন করে, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। সেই ভোট এই খুনি হাসিনা অধিকার কেড়ে নিয়েছিল। বিগত দিনে কেউ ভোট দিতে পেরেছিলেন? এই মাঠে যারা উপস্থিত হয়েছেন, ওই যে মা বোনেরা এখানে রয়েছেন, দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, কেউ কি ভোট দিতে পেরেছেন? কেউ ভোট দিতে পারে নাই। দিনের ভোট রাতেই নিয়ে তারা সরকার গঠন করেছে। সেই জন্য সবাই বলতো নিশি রাতের ভোট ডাকাত সরকার। এই যে এটাও কিন্তু একটা ভোট কেন্দ্র, ভোট কেন্দ্রে কিন্তু মানুষ থাকতো না, কুত্তা থাকতো। এই জন্য বলতো কুত্তা মার্কা নির্বাচন করছে। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘকাল সংগ্রাম করেছেন আপনারা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান। আমাদের প্রাথমিক বিজয় অর্জন হয়েছে, চূড়ান্ত বিজয় তখন অর্জন হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে
দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে পারবো, তখনই চূড়ান্ত বিজয় হবে। সেই চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা সকলেই মাঠে থাকবো না? কাজেই এই বিজয়কে নস্যাৎ করার জন্য অনেকেই কিন্তু পায়তারা করছে। এই পতিত ফ্যাসিস্ট সরকার দেখেন না, গতকাল গ্রাম পুলিশ, আনসার পুলিশ দিয়ে সচিবালয় ঘেরাও করতে গিয়েছিল। আসলেই ওইখানে পুলিশ কয়জন গেছে? ওই পতিত আওয়ামী লীগ যুবলীগের ক্যাডাররা গেছিল। ছাত্র জনতার ধাওয়া খেয়ে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওবায়দুল কাদেররা বড় বড় করে কথা বলতো না যে কি ফখরুল ইসলাম আলমগীরের বাড়িতে যায় উঠবে, বলছিল না? বলে যে তারা নাকি পালায় না। শেখ হাসিনা বড় বড় গলায় কথা বলতো, তারা বলে পালায় না। এখন কিন্তু তাদেরকে খুঁজেই পাওয়া যায় না, পাওয়া যায়। কাজেই প্রিয় ভাইরা, ছাত্র জনতা এই রাখ প্রিয় ভাইরা, এই রাখো, আমাদের এই গোপালপুর ভুয়াপুরের টাঙ্গাইল জেলার মধ্যে 3 জন শহীদ হয়েছে, তার মধ্যে 2 জন গোপালপুর ভুয়াপুরে। গত আলমনগরের একজন ছাত্র আন্দোলন করতে গিয়ে এখন পর্যন্ত কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার নাম হচ্ছে হৃদয়। তাকে কিন্তু এখনো খুঁজে পাওয়া যায় নাই। কোথায় আছে তাও আমরা জানি না। প্রিয় ভাইরা, এই শত শহীদের রক্তে মধ্য দিয়ে এই বিজয় অর্জন হয়েছে। এই দেখো, সেই বিজয় কোনোভাবেই যাতে অনুপ্রবেশকারীরা নস্যাৎ না করতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের সকলকেই। আমরা বলতে চাই, অনেকেই আওয়ামী লীগ আর বিএনপিকে একই পাল্লায় মাপতে চায়। আমি বলতে চাই তাদের উদ্দেশ্যে, বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে। বিএনপি আর আওয়ামী লীগ এক হতে পারে না। শেখ মুজিব বাকশাল কায়েম করেছিল, শেখ হাসিনা ভোটের অধিকার হরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছে বাংলাদেশে। কাজে যারা বলতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই দেশের বিএনপির শিকড় কিন্তু অনেক গভীরে। মানুষের হৃদয়ে হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমানের নাম লিখে রয়েছে। কাজেই বিএনপি গণতন্ত্রের জন্যই লড়াই সংগ্রাম করছে দেশ নায়ক তারেক রহমান। কাজেই গণতন্ত্র এই দেশে বিএনপি সুসংগঠিত রাখবে, সেই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। আমি শুধু বলবো, আমরা সহযোগিতার রাজনীতি করি, সহমর্মিতার রাজনীতি করি। বাংলাদেশে আর কোনদিন আল্লাহর রহমতে কোন ফ্যাসিবাদের উত্থান হবে না। সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আগামী দিনে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দলকে এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো ইনশাল্লাহ। ওই নেত্রী আছে? সবাইকে হাত তুলে বলতে হবে, নেত্রী আছে? ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। স্বাধীনতার ঘোষক জিয়া,
বলতে চাই, এ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথিকে ইমনের পরিবারকে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তার পাশে আমরা থাকব। আমাদেরকে নির্দেশ দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান। উনি এই পরিবার, ওর মা আপনারা ভালো করে জানেন এলাকাবাসী, ওর মা মানুষের বাসায় কাজ করে তার সন্তানদের লেখাপড়া করিয়েছেন, একজনকে হাফেজ বানিয়েছেন। তারা দাবি করেছিল আমার কাছে যে একটি ইজি বাইক যদি দেওয়া হয় তাহলে পরিবারটি চলবে, এবং দেশ নায়ক তারেক রহমানকে উপস্থাপন করার পরে উনি সাক্ষাৎ সেই ইজি বাইকটি তিনি কিনে দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান। এই পাশেই ইজি বাইকটা আছে। আমি আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথিকে, সুজন যাও, আনুষ্ঠানিকভাবে আমি এই চাবি প্রধান অতিথির হাত দিয়ে সুজনের ভাই সেটি গ্রহণ করার অনুরোধ জানাই। দেশ নায়ক তারেক রহমান বলেছেন এই সুজনের মোহাম্মদ শহীদ ইমনের পরিবারের সদস্যদের সম্পূর্ণ দায় দায়িত্ব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান গ্রহণ করেছে। আমি সেই জন্য তাকে অভিনন্দন জানাই এবং প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমি এই জানাজাতেও বলেছি ইমনের নামে তার স্মৃতিকে ধরে রাখার জন্য বাংলা এই গোপালপুর ভুয়াপুরের মূল যে সড়কটি রয়েছে শহীদ ইমন সড়ক হিসাবে আমরা ঘোষণা করতে চাই। প্রধান অতিথি সেই ব্যাপারে উনি যোগাযোগ মন্ত্রীর দায়িত্বে ছিলেন, ইনশাল্লাহ উনি সেই ব্যবস্থা করে দিবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আমাদের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বীর চট্টলার কৃতি সন্তান, 61টি দিন যিনি আয়না ঘরে ছিলেন এবং 9 বছর তিনি ভারতের নির্বাচনে ছিলেন, সেই আমাদের প্রিয় নেতা স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা সালাউদ্দিন আহমেদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন। সকলকে